নমস্কার। আমরা সবাই আজ করোনা নিয়ে চিন্তিত। আচ্ছা, একটা কথা ভেবে পাচ্ছি না, করোনা নিয়ে চিন্তা করলেই করোনা কি কমে যাবে বা করোনা চলে যাবে? আমাদের সচেতনতার দরকার। আমরা সচেতন হলেই করোনা কমতে বাধ্য। প্রথমত বলি, টিভিতে খবর দেখবেন না। টিভিতে খবর কিসের জন্য দেখছেন? কোন জেলায় কতজন আক্রান্ত হলো, কোন জেলায় কতজন মারা গেল, এই ক্রিকেট খেলা পেয়েছেন যে কোন দল কত রান করলো, কোন দল জিতবে? না, ভোটের ফলাফল পেয়েছেন যে কোন দল কোনো সিট পেল? দরকার নেই, টিভিতে খবর দেখার কোনো প্রয়োজন নেই। খবরের কাগজ খুলছেন, সারা দেশে কত আক্রান্ত হলো, কতজন মারা গেল, এই খবরগুলো কেন আপনাকে পড়তে হবে? এই খবরগুলো, তথ্যগুলো আপনাকে সংগ্রহ করতে হবে কেন? আপনি কি সাংবাদিক যে তথ্যগুলো আপনার প্রয়োজন? পরের দিন পেপারে ছাপবেন, আপনাকে টিভিতে পরিবেশন করতে হবে? কোনো প্রয়োজন এসে খবরের কাগজ পড়বেন না, খবর টিভিতে দেখবেন না। আমরা যেখানেই লকডাউন ছাড়া অন্য সময় দু একজন এক জায়গায় যখন হচ্ছে মাস্ক পরে, আমরা একমাত্র আলোচনা করোনা নিয়ে। এই আলোচনায় কিন্তু আমাদের মানসিক চাপ বাড়াচ্ছে। দেখবেন কিছুক্ষণ আলোচনা করলেই অলরেডি যেন শ্বাসকষ্ট শুরু হচ্ছে। এটা কিন্তু মানসিক চাপ। করোনা নিয়ে আলোচনা করবেন না, অন্য কিছু বিষয় নিয়ে আলোচনা করুন, তাতে কিন্তু মানসিক শান্তি পাবেন। আমি ভেবে পাচ্ছি না, এ বলছে ও পাড়ায় অমুক আক্রান্ত, ও পাড়ায় অমুক আক্রান্ত, ওর করোনা হয়েছে। এই পাড়ার খবর আপনাকে নিতে হচ্ছে, কোথায় কত করোনা হয়েছে। কেন, আপনাকে কে বলেছে খবর নিতে হবে এ পাড়ায় কতজন আক্রান্ত, ও পাড়ায় কতজন আক্রান্ত? আপনি সাংবাদিক? হ্যাঁ, পাড়ায় যদি কেউ আক্রান্ত হতেই পারে করোনা, আমার হতে পারে, আপনার হতে পারে। সচেতনতা দরকার। যদি পাড়ায় কারুর হয়, আপনি দূর থেকে তাকে যতটা পারবেন সাহায্য করবেন, যাতে সে দ্রুত সুস্থতা লাভ করে। বারংবার করোনা নিয়ে আলোচনা করবেন না। করোনায় এ হয়, তা হয়, করোনা হলে মারা যায়, না, এসব কথা আলোচনা করার প্রয়োজন নেই। করোনা হলে চিকিৎসা হবে, সেরে যাবে, সুস্থ হয়ে বাড়ি চলে আসবে। তাই চাইব আপনারা সবাই মাস্ক পরবেন, স্যানিটাইজ করবেন, সোশ্যাল ডিস্টেন্সিং দূরত্ব বজায় রাখবেন। দেখবেন করোনা আস্তে আস্তে সব চলে গেছে। আগেও তো করোনা এসেছিল গত বছর, চলে গেছে, সেরে গেছে, আর ছিল না। এবছর তাই ঘটবে। বিনা কারণে করোনা নিয়ে আলোচনা করে মানসিক চাপটা বাড়ানোর কোনো প্রয়োজন নেই। অন্য কথা বলুন, ভালো মন্দ কথা বলুন, ভালো মন্দ খান, গান শুনুন, মনকে শান্তি দিন, তাতে করোনা কমবে। আমি আবার অনুরোধ করব, সবাই মাস্ক পরুন, স্যানিটাইজ ব্যবহার করুন, সোশ্যাল ডিস্ট্যান্সিং বজায় রাখুন। বিনা কারণে বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নেই। সকলকে অনেক ধন্যবাদ। নমস্কার।